পরিবর্তনের চেষ্টা করছিল, আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে যারা ধরে ওরাই শেষ হয়ে যায়। ঠিক কিনা? আবুল্লাহ হাসান একটা বাউল আসেনি, এই কয়েকদিন আগে ধরা পড়ছে না? বাউল শব্দের অর্থ কি হুজুররা জানে? বাউল শব্দের আরবি অর্থ হইল পেশা। অর্থ কি? পেশা। আর বাংলা অর্থ হইল আপনারা দেখেন অভিধানের মধ্যে এলোমেলো বিশৃঙ্খল। এলোমেলো বিশৃঙ্খল, এই জন্য ওরা সব এলোমেলো। এই জন্য এদের দৃষ্টিকোণ থেকে যে যতক্ষণ পর্যন্ত পঞ্চগব্য না খাইবে ততক্ষণ পর্যন্ত ওরা সিদ্ধি হইবে না, আর সাধন করতে পারবে না। প্রেম বাজা যতক্ষণ না খাইতে পারবে ততক্ষণ সাধন হইত না। বুঝছেন? এই বাউল মানে কি? হুজুরে কইতাছে বাউল। আর আরেকজনে ব্যাখ্যা করছে, চাউল যদি রস্য যদি ফালাই দেয় তাহলে কি চাল হয়ে যায়? তাহলে বাউলের রস্য ফালাই দিলে যেটা হয় এখন ওরা ওইটাই। ঠিক কিনা? এইটাই কি কইছে জানেন? কই যে আমরা না শিখিরে জানেননি, আমরা না শিখিরে কই যে আল্লাহ কোরআনে বলছে কুল আযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কই আউযু নাসে, মালিকিও নাসে, ইলাহিও নাসে, তারপরে কি সুদুরিও নাসে, তারপরে কি ওয়ান নাস সিল খান্নাসও নাসে। এই জন্য আমরা নাচতেছি, এই জন্য কি আমরা নাচতেছি। কত বড় জঘন্য কথা। তারপরে আবার কয় কি মসজিদে নামাজ পড়তে যান আপনারা ফুটকিটা দিলে উপরে পাইল দিয়া রাখেন সেজদা দিয়া। এই গাজীপুরের বাসায় আবার রাগ করেন না, ঠিক আছে? কয় ফুটকি দিলে উপরে পাইল দিয়া রাখেন, আমরা কই পাঁচা কই, কয় যে নিতম্ব মানে শুদ্ধ ভাষা। কয় যে ফুটকি দিয়ে উপরে পাইল দিয়া রাখেন, কই আল্লাহকে আপনার ফুটকি দেখেন আর উপরে পাইল দেওয়া লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله. তো কোরআনে পাকের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনা করতাম অন্যটা, কিন্তু এখানে আসার পরে মতটা পরিবর্তন হয়েছে, সেই জন্য এই আয়াতটা পড়ছি। আল্লাহ তাআলা কোরআন সম্বন্ধে বলছে যে এই কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা সম্মানিত কোরআন। কোথায় কোথায় ছিল এটা? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে। লাউহে মাহফুজে এই কোরআনটা সংরক্ষিত ছিল। লাউহে মাহফুজ কেমন? লাউহে মাহফুজ হল 7 আসমান 7 জমিন না, শুধু সব পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি একত্রিত করে বিশাল আকার একটা ময়দানের মধ্যে রাখা হয়, যে একটা সরিষার দানা মতো লাগবে 7 আসমান আর 7 জমিন, সেটা হইল লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ রাখছে। এবার বলেন যে অন্য অন্য কিতাব কি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ আল্লাহ তাআলা রাখছেন কিনা? লাউহে মাহফুজের মধ্যে অন্য অন্য কিতাব, আসমানি কিতাব যে নাজিল হয়েছে, এইগুলি আল্লাহ তাআলা সংরক্ষণ রাখেন নাই। যার দরুন অন্য অন্য কিতাব পরিবর্তন হয়ে গেছে, যেগুলি পৃথিবীর মধ্যে যেই হালতে যে অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে
সেই অবস্থা বর্তমানে নাই। সেই অবস্থা কি বর্তমানে নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000। সহিহ কথা হলো অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছে, অগণিত নবী রাসূল। আমরা যে হাদিসটা বলছি 1,24,000 মতান্তরে 2,24,000, এটা দুর্বল হাদিস, কিন্তু সহিহ কথা হলো অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে। তন্মধ্যে 313 জন হইল রসুল। এই 313 জন রসুল আর বাকি অন্য অন্য নবী সবদেরকে মিলিয়ে আল্লাহ তাআলা 104 খানা কিতাব পৃথিবীর মধ্যে দিছে। 104 খানা কিতাব পৃথিবীর মধ্যে পাঠাইছে, সবাইকে ভাগ করে দিছে। সংবিধান আগেতেই চলবে। এখন দেখেন তর্ক, 72-এর সংবিধান চলবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই নিয়ে লাগে না? কোনটা চলবে, কোন হুকুম চলবে? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক এক সময় এত নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন 104টা, এগুলিরও ভাগ করে দিছে। কোন নবী সনদরা চলবে, কতজন নবী ওই সনদ অনুযায়ী চলবে, ওই কিতাব অনুযায়ী চলবে, এই অনুপাতে। সেই জন্য নবী এবং রাসূলরা যখন পৃথিবী থেকে চলে গেছেন, তাদের যে সহিফাগুলি আছে ওই সহিফাগুলি আর সঠিক রাখেন নাই। প্রত্যেকের স্বার্থের জন্য বিভিন্ন জনে এটাকে মনে করছে, আসমানি কিতাবকে মনে করছে সেই বাংলাদেশের সংবিধানের মতো। কতবার কাটছাট করছে না, বাংলাদেশের সংবিধানের মতো মনে করছে। সেই হিসাবে এক একজনে এক এক রকম তাদের নিজের স্বার্থ অনুপাতে ওই সহিফাগুলিকে পরিবর্তন করে আর কোন আসমানি কিতাব যে ওইটা, সেই কিতাবের কটাও রাখে না। আল্লাহ তাআলা 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা সেই দায়িত্ব নেয় নাই, কারণ সেইগুলি আল্লাহ তাআলার কিতাব। আল্লাহর কিতাব ঠিক আছে, উম্মতের এবং নবীর দায়িত্ব দিয়ে দিয়েছেন, নিজে দায়িত্ব নেয় নাই। এমন একটা কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, যেটার নাম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, দুইটার সমন্বয়ে এটার নাম কি? কোরআন, কোরআন মাজিদ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু এটা আমার কিতাব, সাথে সাথে এটা আমার কালাম, আমার নিজের কালাম। আলেম ওলামারা বসে আছেন, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো লয় ক্ষয় নাই। আল্লাহ তাআলার কালাম অনাদি, এটা কোনো হাদিস না। সেই জন্য এটা নশ্বর না। সেই জন্য আল্লাহ তাআলা যেমন আগে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, সদা সর্বদা তিনি থাকবেন, সদা সর্বদা বিরাজমান থাকবেন। সেই জন্য আল্লাহ তাআলার কথা যদি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সিফতের মধ্যে নুকসান হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তখন আল্লাহ তাআলার গুণটা কমে যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন আমার কালাম, এই কোরআনকে আমি সংরক্ষণ করব। এই কোরআনকে যদি চেষ্টা করে পরিবর্তন করতে, কোশ্চিনকালও পারবে না। পারবে নাকি? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই তাকে সংরক্ষণ করব। সুতরাং আল্লাহ তাআলা একটা পন্থা অবলম্বন করলেন, দুনিয়ার ছাগল পাগল যারা আছে যদি কোরআনকে পরিবর্তন করতে চায়, এই জন্য দুনিয়ার বিভিন্ন কোরআন শরীফগুলি নিয়ে পুরাই দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে।
হাফেজে কোরআনদেরকে জেলে বন্দী করতে পারেন, তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা করতে পারে, গুম করতে পারে, কোরআনের আলেমদেরকে হত্যা এবং গুম করতে পারে, তাহলে মনে করবে যে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এমন যদি করতে পারেন, এমন চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন যতই চেষ্টা করো না কেন আমি এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছি লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা কোরআন, সম্মানিত কোরআন, লাওহে মাহফুজের মধ্যে এটা সংরক্ষিত, এটা সংরক্ষিত ফলকে, সংরক্ষিত তথা সেই জায়গার মধ্যে, সেই পাথরে এটা লিপিবদ্ধ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, খুতুবাতে হাকিমুল উম্মাত করে দেখবেন, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনের, তিনি সংরক্ষণ করবেন কোরআনকে, চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্য লাউহে মাহফুজের মধ্যে কোরআনটা রেখেছেন দুইটা ভার্সনে। কয়টা ভার্সন? দুই ভার্সনে। একটা হলো বড় অক্ষরে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা, আর একটা হলো ছোট অক্ষরে লিপিবদ্ধ করেছেন। বড় অক্ষরে লাউহে মাহফুজের মধ্যে এই 30 পারা কোরআন, অর্থাৎ 6236টা আয়াত। কয়টা? সহি কথা 6236টা আয়াত। আর যদি আপনি ওই যে লুডো খেলাইছেন না, লুডোর মধ্যে কয়টা গড়, স্টারের গড় কয়টা? 4টা স্টারের গড় না? তাহলে যেমন কেউ সবাই সফি সাপ, কেউ জীবনে খেলছে না, ছোটোর সময় জীবনও কেউ খেলছে না, সবাই এখন কই বলেন এখানে যদি কই এতগুলি হুজুর আছে বা হুজুরও যদি কই যে আমরা খেলছি, তাহলে এটা কেমন হইল? আমি খেলছি ছোটোর সময়, তাইলে কেহ 4টা স্টার দেয়, ঠিক না? আবার কেহ 8টা স্টারে খেলে। ছক্কা 3-এর ঘরের মধ্যে স্টার ধরে অনেকে, ঠিক না? তো এটা কিন্তু ফুল স্টার না, মূল স্টার কয়টা? 4টা। তাহলে কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত আছে বড় বড়, কোন আয়াত তোয়াদা শেষ, কোন আয়াত জিম দিয়া, ঠিক আছে? কেউ হিসাব করতে করতে গিয়ে ওই তোয়াটা বড় আয়াত দেখছে, তোয়াটার একটা আয়াত ধরছে, আর কেহ মূল যে নাম্বারুলা গুলিরই ধরছে। ধরার কারণে যারা নাম্বারুলা গুলি ধরছে ওরা 6236টা আয়াত পাইছে, আর যারা ওইভাবে ধরছে ওরা 6666টা আয়াত পাইছে। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা, এটা দুর্বল বর্ণনা, কিন্তু কইবেন যে কোরআন কি কমে গেছে? না, যেইভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেইভাবেই আছে, এবং কোরআনের যে ভিতরে যে বর্তমান যত আয়াত আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে সবই আছে। কিন্তু গণ্য দেখেন, শুধু ওয়াজ করেনি আমরা 6666টা নাম্বার গণ্য দেখেন প্রত্যেকটা আয়াতে, এইটাই পাইবেন। আল্লাহ তাআলা এই যে 6666টা বলেন বা 6236টা বলেন, এই প্রত্যেকটা আয়াতকে, এই প্রত্যেকটা আয়াতের অক্ষরকে আল্লাহ তাআলা কোহে কাহাব, একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের সমতুল্য করে এক একটা অক্ষর সেই জায়গায় লিপিবদ্ধ করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হলো বড় অক্ষরে লিপিবদ্ধ। খুতুবাতে হাকিমুল উম্মাতের মধ্যে রয়েছেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করেছেন, আর ছোট অক্ষরে লিপিবদ্ধ করছেন কোরআনটা। এটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে ছোট অক্ষরে লিপিবদ্ধ করেছেন। জুরি বলি সুবহানাল্লাহ। ছোট অক্ষরে এটা লেখা রাখছে যে এবার আয়ো কেডা, কতগুলি ছাগল পাগল বিগত সময়ে বলছিল কোরআনে পাকের অনেক আয়াত আছে, সেখানে যে আয়াতগুলির এখন আর আগের মতো এই হুকুম চলে না, সেই জন্য এগুলি পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেন কোরআন পরিবর্তনের মধ্যে হাত দিয়েছো, কোরআন পরিবর্তন হবে না, তোমরাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 41 সাল পর্যন্ত যে ঘোষণা দিয়েছিল, আল্লাহর সাথে চুক্তি করে আসছিল, আল্লাহ তাআলা বলেন 41 সাল পর্যন্ত না
কোরআনের ব্যাপারে, বিভিন্ন আইনের ব্যাপারে বলছিল। আর আলেম ওলামারা যখন বলছেন, তখন আলেম ওলামাদেরকে জেলের প্রকোষ্ঠের মধ্যে তাদের হাতে বেরি, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছেন। যারা বদমাশ গুন্ডা ছুটছুটটা, তাদেরকে জামায়া ধরে রেখেছে পরিমণির মতন। সে একটা বেশ্যা নারীকে হারুনের বাতের হোটেলের মধ্যে রাখছে, বিভিন্নভাবে বিভিন্ন সেই পুলিশ কর্মকর্তার ঘরের মধ্যে নিয়ে রাখছে, ঠিক কিনা? জামাই পরবর্তীতে নিজের বউয়ের মতন পরে আবার দিয়ে গেছে। যে সময় বাইরে হইছে দেখছেন, মেহেদি লাগাইয়া বিভিন্ন ফুল টুল দিয়া পরে বাইরেছে। কারণ একজনের যে বাপের হোটেল খুলছে, যার মনে চাইছে তারই ফোন দিছে, আইও। এখন সব বাইরে হইতেছে, ঠিক কিনা? তো এই কোরআন পরিবর্তনের চেষ্টা করছিল। আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে যারা ধরে, ওরাই শেষ হয়ে যায়, ঠিক কিনা? আবুল্লাহ হাসান একটা বাউল আসেনি, এই কয়েকদিন আগে ধরা পড়ছে না? বাউল শব্দের অর্থ কি হুজুররা জানে? বাউল শব্দের আরবি অর্থ হইল পেশা। অর্থ কি? পেশা। আর বাংলা অর্থ হইল আপনারা দেখেন অভিধানের মধ্যে এলোমেলো বিশৃঙ্খল, এলোমেলো বিশৃঙ্খল। এই জন্য ওরা সব এলোমেলো। এই জন্য এদের দৃষ্টিমন থেকে যে যতক্ষণ পর্যন্ত পঞ্চগব্য না খাইবে, ততক্ষণ পর্যন্ত ওরা সিদ্ধি হইবে না, আর সাধন করতে পারবে না। প্রেম বাজা যতক্ষণ না খাইতে পারবে, ততক্ষণ সাধন হইতো না। বুঝছেন? এই বাউল মানে কি? হুজুরের কাছে বাউল। আর আরেকজনে ব্যাখ্যা করছে, চাউল যদি রস যদি ফালাই দেয় তাহলে কে চাল হয়ে যায়, তাহলে বাউলের রস ফালাই দিলে যেটা হয়, এখন ওরা ওইটাই, ঠিক কিনা? এইটাই কি কইছে জানেন? কই যে আমরা না শিখিরে জানেননি, আমরা না শিখিরে কই যে আল্লাহ কোরআনে বলছে কুলা বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কই আউযু নাসে, মালিকিও নাসে, ইলাহিও নাসে, তারপরে কি সুদুরিও নাসে, তারপরে কি ওয়ান্নাস সিল খান্নাসও নাসে। এই জন্য আমরা নাচতেছি, এই জন্য কি আমরা নাচতেছি। কত বড় জঘন্য কথা। তারপরে আবার কই কি মসজিদে নামাজ পড়তে যান আপনারা, ফুটকি গাজলে উপরে পাই দিয়া রাখেন সেজদা দিয়া। এই গাজীপুরে বাসায় আবার রাগ করেন না, ঠিক আছে? কই ফুটকি গেলে উপরে পাই দিয়া রাখেন, আমরা কই পাঁচা কই, কই যে নিতম্ব মানে শুদ্ধ ভাষা। কই যে ফুটকি যে উপরে পাই দিয়া রাখেন, কই আল্লাহ কি আপনার ফুটকি রাখেন আর উপরে পাই দেওয়া লাগবে? নাউযুবিল্লাহ বলেন। কত বড় খারাপ। আবার কই কি কয় একজনে বুরখা পরে আইছে আমার কাছে, বুরখা পরে আওয়ার পরে তখন মানে আমি জিজ্ঞাসা করলাম বুরখা খুলো, কয় না আমি বুরখা খুলতাম না, পর্দা। কয় কি পর্দা? কই তুমি তো শয়তানের থেকে আরো খারাপ। কই কে? শয়তানের যেমন গোপনে থেকে মানুষকে ধোঁকা দেয়, তুমি বুরখা পরে ধোঁকা দিছ। আর কত বলি গরু আছে হা 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 করে হাসে। পালাগান বেড়া এই পর্যন্ত আমরা বাধা দিছি, বাধা দিছি? কোন গানই আমরা বাধা দিই নাই ভালোভাবে। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যখন কথা বলে তখন আমরা বাধা দেই। আল্লাহ তাআলার ব্যাপারে সে কি মন্তব্যটা করলো যে আল্লাহ একবার কইছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। এইভাবে কইছে। কই যে আমি কোনো আগা মানে আল্লাহর কথার কোনো গুয়া মাতাস দেখলাম না। তাইলে যার গুয়া মাথা ঠিক নাই, তো তার মুখটা এটা কি? এটা মুখ না হু। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ব্যাপারে এত কিছু বললেন, তাকে গ্রেফতার করেছেন, কিন্তু আমার ইমানি দায়িত্ব হিসাবে বলি আল্লাহর ব্যাপারে বলার কারণে তাকে গ্রেফতার করেছে আলেম ওলামাদের প্রতিবাদে। আর এখন আবার কত মিলিয়ে প্রতিবাদ করতেছে তাকে মুক্তি দেওয়ার জন্য। তার মধ্যে অন্যতম হলো শয়তান খাটাস একটা কবি ফরহাদ মাযহাব, ঠিক না? আবার একটা বৃহত্তর একটা রাজনৈতিক দলের মহাসচিব যদি বাউলদের পক্ষে বলে এই দেশের মধ্যে, তাহলে আর কে বলবে কথা, ঠিক না? তাহলে বোঝা গেল কি
এনসিপির মতন কতগুলি ছাগলের শুক্রাগুলি, এই শুক্রাগুলিও তাদের পক্ষে কথা বলছে, তাদেরকে আজকে থেকে বয়কট, ঠিক কিনা? বয়কট তাদেরকে, ছাগলগুলিকে। আর সেই গণ অধিকারের মতো নূরের দলের সেই রাশেদের প্রতিবাদ জানাইছে, ফাঁসি দাবি করছে, এটা আমি তাকে সেলুট জানাই, তাকে ধন্যবাদ জানাই। আর তোমার মতন এক এক সময় বলো যে আমরা শরিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, আবার এক এক সময় বলো শরিয়া আইনের পক্ষে না আমরা। এটা কি এক মুখে দুই কথা? ওই হের কথার মতো তো তোমার মুখ না হু, মুখ না হু। মূল কথা হলো কি, সেই কমিউনিস্টের থেকে তো আসছিল, ছাত্র ইউনিয়ন থেকে তো আসছিল, আয়সা মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব দিয়েছিল, জায়গা দিয়েছিল। কিন্তু আসার পরে যে দলটার ভিত্তি হইল বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের মধ্যে স্থাপন করেছে, সেই দলের মধ্যে কমিউনিস্টরা ঢুকে এটা একদম এই দলটাকে মানুষের মন থেকে উঠাই দিতেছে, ঠিক কিনা? এক এক সময় সেই বিএনপি নেতারা, ছাত্ররা, ছাত্রদলের ছেলেরা কত কষ্ট করে এই আন্দোলনের মধ্যে শরীক হয়েছিল, এনসিপির মতো কয়েকজন পার হয়ে। কিন্তু তুমি একজন মহাসচিব হইয়া কিভাবে বললা যে আমাদের ছাত্রদের, আমাদের বিএনপি এটার সাথে জড়িত না? বিএনপি যদি না জড়িত হইতো, অন্য আলেম ওলামারা যদি জড়িত না হইতো, অন্য অন্য যারা আছে জনগণ যদি জড়িত না হইতো, তাইলে এই আন্দোলন সফল হইতো? এই জগদ্দল পাথর উঠানো যেত? এক মুখে দুই কথা কেন? এই জিনিসগুলি আমি পছন্দ করি। সেই জন্য কোরআনের মধ্যে লাগাতার এইভাবে একের পর এক মিথ্যা কথা বিভিন্নভাবে গানের পালা গান, বাউল গান হিসাবে বিভিন্নভাবে বলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করতেছে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতেছে। আর তাদেরকে গ্রেফতার করার কারণে আমরা কি করি? তাদের পক্ষ হয়ে প্রতিবাদ করি, তাদেরকে মুক্তির জন্য প্রতিবাদ করি। এটা মরে যাওয়ার দরকার, ঠিক কিনা? সেই জন্য আমি আবেদন করব, আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, এই কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা করবেন। কোরআনের পরিবর্তন করতে কেউ যদি চায় সফল হবে না। এই কোরআনের হুকুম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে অবশ্যই রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন এবং সেই হুকুমত আমরা দেখে যেতে পারি, সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন। যেহেতু ইমামদের সম্মেলন, অনেক উলামায়ে কেরাম আছেন, সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে করলাম। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যদি সুযোগ পাই কোনো সময় ইনশাআল্লাহ করব। আমি আর বেশি কথা বলি না। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।